গতকাল যেখানে ভিডিওটা শেষ হয়েছিল আজকেও সেখান থেকে স্টার্ট করছি। কালকে দেখেইছিলে তোমরা আমি জামা কাপড় কাচাকুচি ভিজিয়েছিলাম, তো এখন সেটাই মেলতে আসলাম। সকালবেলা থেকে যে খুব রোদ রয়েছে সেরকম না, আবার একদম যে বৃষ্টি হচ্ছে সেরকমও না, একদম গুমোট করে রয়েছে, হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। তা ভাবলাম না কাচলেও তো হবে না, কতদিন জমিয়ে রাখবো। এই কদিন ধরে পরপর তো বর্ষা হয়েছে, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে একেবারে সারা দিন ধরে। কালকেও দেখেছো সারাদিন বৃষ্টি হয়েছে। এই চুড়িদারগুলো যে কবে থেকে সে জমিয়ে রেখে দিয়েছি, সেই বাপের বাড়ি গেছিলাম কবে, গত সপ্তাহে বৃহস্পতিবারে গেছিলাম, তখনের সেই চুড়িদার। তো এখন এই সপ্তাহে আজকে বৃহস্পতিবার, তো এই এক সপ্তাহ ধরে জমিয়ে রেখে রেখে আজকে সব কেচে দিলাম। ওইদিকে পাঁচিলের দিকে সব মেলে দিয়ে এসছি, মানে যেগুলো মোটা জামা কাপড়গুলো বাবায়ের যেগুলো সেগুলো, আর আমারগুলো সব দড়িতে মেলছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এই একটু পরে বৃষ্টি আবার শুরু হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। মাঝে একদিন যেহেতু বাদ চলে গেছিলো, কালকে ব্লগ দিতে পারিনি। আজকে কিন্তু বৃহস্পতি শুক্র দুদিনের ব্লগ একসাথে করে শেয়ার করছি। শুক্রবারে তো রথের মেলা ছিল, উল্টো রথ ছিল, তো আমরা রথের মেলায় গেছিলাম। কিভাবে কি কাটিয়েছি, কি কি কিনেছি, কিভাবে মেলা ঘুরেছি, সমস্ত কিছু শেয়ার করব আজকের ব্লগে। পুরো ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। এখন স্নান করে চলে এসেছি, বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। জামা কাপড় দেখলে স্নানের আগে মেলে দিয়ে গেছিলাম, এই যে আবার সব ঘরে তুলে নিয়ে আসলাম। কী করবো, বৃষ্টি পড়ছে, কমুক তারপর আবার বাইরে মেলবো, কিংবা ঘরেই মেলতে হবে। আর এই যে গাছের ফুল এই কটা হয়েছে, এখন বর্ষাকাল তো ফুল ঠিকভাবে ফুটছে না। আর আজকে বৃহস্পতিবার, ফুল পেয়েছি, মানে যেই বউটা ফুল দিতে আসে আজকে ওর দেখা পেয়েছি, আজকে ওর কাছ থেকে নিয়েছি আমের পল্লব, বেলপাতা, তারপর কলা, পান কলা যেগুলো লাগে সেগুলো দিয়ে ফুল নিয়ে এসেছি। ফুল বললো বেশি হয়নি, 4-5টা ফুল দিয়েছে, মানে এখন ফুল ফুটছে না বলে। তা এগুলো যাই হোক, আমার এই আমের পল্লব, পান কলা এগুলোই দরকার ছিল, তা আনা হয়েছে, এখন পুজো দেবো। পুজো দিয়ে দিলাম। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু তাও হচ্ছে। পুরো বৃষ্টি না কমলে বাইরে আর মেলবো না। এখন আমি রান্না বসাবো, ভাত বসাবো। ফ্রিজে রয়েছে, আজকে আর কিছু রান্না করব না। মাছ তো নিতে পারলাম না, মা বললো মাছ রান্না করেছে, বিকেলে আসবে নিয়ে আসবে আমাদের জন্য। তার বাবাই তো দুপুরে খেয়েই আসবে। কালকের 1 পিস ডিমের ঝোল আছে, ডাল রয়েছে, আরও কী কী আছে, পটলের তরকারি টরকারি সব ফ্রিজ ভর্তি। এই দেখো, তো সব বের করে নিই, এটাই গরম করব, আর ভাত একটু বসাবো, গরম ভাত, খাই দিয়ে খাওয়া দাওয়া করবো। রান্না করা থাকলে না একার জন্য আর আবার করে নতুন করে রান্না করতে ইচ্ছা করে না। বাবাই তো স্কুলে গেছে, আগের দিনের ব্লগেই তোমরা দেখেছো। আর সকালবেলা তো মাম্পি দিদিদের বাড়িতে প্রায় ঘন্টাখানিক কাটিয়ে আসার পরেও মাছ পেলাম না। যেই মাছওয়ালা এসেছিলো বললাম তো পছন্দ মতো মাছ পেলাম না। আমি একা খাবো সেটা তো হয় না, বাবাই যেটা খাবে সেইভাবেই নিতে হয়। তো বাবাই তো জানো সব ধরনের মাছ খায় না, ওই পাবদা মাছ গোনাগুনতি আর কি, পাবদা মাছটা খায়, আর ওই বড় চিংড়ি হলে খায়, আর রুই বা কাতলার পেটিটা ওকে জোর করে খাওয়ানো যায়, তাছাড়া অন্য কোনো মাছও খায় না। তা সেই ধরনের মাছ না আনলে কি করে নেব, একার জন্য রান্না করতে ইচ্ছা করে না। আর মা সকালেই ফোন করে বললো যে আমি কিন্তু মাছ রান্না করেছি, তাহলে মাছের ঝোল মাছ সন্ধ্যেবেলা নিয়ে যাবো, রাত্রিবেলা খেতে পারবি। আর মা যা এনেছিল আমার পরের দিন সকাল অবধিও ছিল, মানে দুপুর অবধি ছিল। বাবাই তো মাছ খায়নি, বাবার জন্য ডিম এনেছিল, সেটাই আমার থেকে একটুখানি খুঁটে খেয়েছিল রাত্রেবেলা। আর ওই মা ডিম রান্না করেও এনেছিল বাবার জন্য, তো তাই দিয়ে খেয়েছে। আমি আবার ডিম সেদ্ধও দিয়েছিলাম একটা। আর কালকের তো সেই রয়েছে ডিমের ঝোল, পটল তরকারিটা, ওটাও রাত পর্যন্ত পটলের তরকারিটা হয়ে গেছিলো। তা এখন এই যে শুধু ভাত বসিয়ে দিলাম। জামা কাপড়গুলো ঘরে মেলে দিলাম, আমি এখন ভাত খাচ্ছি। কটার সময় দেখবে, 3টে। সে রান্না হয়ে গেছে কখন। এই যে কালকের সবই রয়েছে, ডাল, তরকারি, ডিমের ঝোল সব আছে, এটাই দিয়ে খাবো। বাবাই স্কুল থেকে চলে এসছে, বাবাই ওই বাড়ি থেকে খেয়ে এসছে। চলো, আমি এডিট করছিলাম, এতক্ষণ এডিট করতে বসেছিলাম বলে দেরি হলো। আর বৃষ্টি আর কমলোও না কিচ্ছু, ওই জন্য একদম সব ঘরেই মেলতে হলো। একদম এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, থামবে না। গুড ইভিনিং গাইজ। দুপুর থেকে দেখছি শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর আসছে। ওই কালকে বোধহয় অ্যালার্জি হওয়ার কারণে এটা হচ্ছে। চোখ মুখ ছলছল করছে, চোখ দেখেছো লাল হয়ে গেছে, অ্যালার্জির জন্যই বোধহয় হচ্ছে, জানি না। মা এসছে ওই প্রসাদ, বিপত্তারিণীর ঢাকা, এগুলো বিপত্তারিণী পুজোর সুতো, প্রসাদ, এগুলো একটা মাসি পাঠিয়ে দিয়েছে, তাই নিয়ে এসছে মা। আর মিষ্টি মিষ্টি এনেছে, সেগুলো এখন দেবো সবাইকে খেতে।
মা যা রান্না করেছিল মাছের ঝোল রান্না করেছে বললো, সেগুলো ডাল মাছের ঝোল না কী কী এনেছে আমি সঠিক জানি না, মাছ এনেছে তাই জানি ওটা এনেছে। আর মাছের মাথা নিয়ে এসছে, সেগুলো ফ্রিজে রেখে দিলাম, কালকে ডাল করবো ভাবছি। এখন এগুলো চলো বাবাইকে খেতে দিই, চা বসাবো, চা করবো। গলা এত ব্যথা করছে, গলা খুসখুস করছে আর গলা ব্যথা করছে, চোখ মুখ ছলছল করছে। জ্বর আসা আগে যেমন হয় না, গা হাত পা ব্যথা হয়, চোখ মুখ ছলছল করে, সেরকম। কালকে ওই অ্যালার্জি হওয়ার থেকে এরকম রাতের থেকে শরীরটা খারাপ। এই যে আমি এই গজাগুলো ভালোবাসি বলে মা নিয়ে এসছে, আর ছানার জিলিপি বাবাইয়ের জন্য এনেছে। আর এগুলো রুটি পরোটা সব আছে, পাউরুটি। দেখি বাবাইকে ছানার জিলিপি দিয়ে পরোটা দিয়ে, ও ভালোবাসে এগুলো খেতে, দিয়ে ওকে একটা দিয়ে আসি আর আমাদেরটা রাখি। বাবাই আবার রুটি খাবে না, পরোটাই খাবে শুধু। বাবার জন্য ফ্রিজে দুধ ছিল, দুধটাকে জাল দিয়ে ওকে দিলাম খেতে। আর তার আগে তো দেখলে পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে। এবার আজকে না আমি চিনি দিতে ভুলে গেছি চায়ে, আমার আর মায়ের জন্য চা করেছি। প্রথমে ভাবছিলাম হয়তো আমরা মিষ্টি দিয়ে রুটি খেয়েছি, পরোটা খেয়েছি, ওই জন্য হয়তো মিষ্টি লাগছে না। তারপরে দেখছি না, চিনির কোটো বের করেছি, কিন্তু একটুও চিনি দিইনি চায়ে, চিনি ছাড়াই চা খেলাম আজকে। তো এটা হচ্ছে গুড মর্নিং, পরের দিন সকাল। আজকে হচ্ছে শুক্রবার, উল্টো রথের দিন, সকালবেলা আজকে বাবাইদের 11টার থেকে পড়াবে সকালবেলা। তা এখন বোধহয় 10টা সাড়ে 10টার বাজে। আমি তো ভেবেছিলাম বাবাইকে স্কুল পাঠাবো আজকে, তা ওদের স্যার বললো যে আজকে আর কেউ স্কুল যাচ্ছে না উল্টো রথ বলে, তা বিকেলের পড়াটা সকালবেলা পড়াবে। সন্ধ্যাবেলা পড়া ছিল, তাহলে আর রথের মেলায় হয়তো সবাই যাবে না, যেতে পারবে না, যে 3-4 জন পড়ে। তো ওই কারণে তা আমি বললাম ঠিক আছে, তাহলে স্কুল না গেলেও অসুবিধা নেই, তাহলে আজকে যা পড়তে যা। তা ওকে যে ব্রেকফাস্টে ও নিজেই বললো গোলা রুটি বানিয়ে দাও, অনেকদিন খাই না, তাই গোলা রুটি বানিয়ে দিচ্ছি। এটাই আমারও ব্রেকফাস্ট হবে। আমি এখনও চা খাইনি, চা করব, ওকে আগে খাইয়ে পাঠিয়ে দিই। ওকে বলছিলাম স্নান করে তাই যা, 11টার থেকে পড়াবে তো দেরি হবে অনেক। সেই এসছে প্রায় জানো কটায়, 2-2:30টার সময় এসছে, তখন এসে স্নান করে তাই ভাত খেয়েছে দুপুরবেলা। দেরি হয়ে গেল, তো আমি ওর থেকে স্নান করে গেলেই ভালো হতো, যেমন স্কুলে যাই। তা শুনবে না তো, তখন 2:30টার সময় এসে আবার একটুখানি ফুটবল খেলেছে, তারপরে গিয়ে স্নান করে খেয়েছে 3টের সময়। এই যে আজকে রান্না করছি মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, আর সোয়াবিন আলু দিয়ে তরকারি করব। এটাই হবে। বাবাইকে দিয়ে সোয়াবিনটা আনালাম। আর এই যে মাছের মাথাগুলো কালকে মা এনেছিল, ভেজে টেজেই একেবারে এনেছে, ফ্রিজ থেকে বের করলাম, কোনো ভাজাভুজি কিচ্ছু লাগবে না এখন। মশলাটা জাস্ট কষাবো আর রান্না করবো। আর 1 পিস মাছও রয়েছে, ঝোল টোল আর নেই, ঝোল আর কি আমি খাবো না বলেই ফেলে দিয়েছিলাম, ভাবলাম আজকে ডাল করব, তার সাথেই মাছটা খাবো খুনি, তাই এদিকে রান্না 3টে একসাথে বসিয়ে দিয়েছি। ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মাছের মাথাটাকে মশলা দিয়ে ভালো করে কষালাম। মশলার মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর গিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। ডালের মধ্যে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর সোয়াবিনের তরকারিটা আজকে পুরো নিরামিষ মতন করেই করেছি। সোয়াবিনের তরকারি দেখেছি আমি পেঁয়াজ রসুন দিয়ে করার থেকে নিরামিষ করে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। আর একটু কষা কষার মতন করে করেছিলাম। ডালটা করেছি, এটা বাবাইয়ের ফেভারিট, তো এটা দিয়েই ওরা মানে অর্ধেক ভাত, সব ভাতই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সোয়াবিনের ঝোল তো খাবেই না। আর ডিম সেদ্ধ ওকে একটা ভাতের মধ্যে দিয়েছিলাম, দেখলে ভাতটা আগেই বানিয়ে নিয়েছি। তো এই যে সোয়াবিনের তরকারিটাও রান্না হয়ে গেছে, এখানে ওপর থেকে গরম মশলা ছিটিয়ে ঢাকা দিয়ে রেখেছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 1:30টা মতন বাজে। এখন রান্নাঘর পরিষ্কার করবো, মোছামুছি এগুলো সব করতে লাগি। বাবাই তো আজকে এসছে পড়ে প্রায় 2:15, 20, 2:30টাই ধরতে পারো, এসে 3টের সময় একসাথে খাওয়া দাওয়া করেছি। আমি স্নান টান করে নিয়েছিলাম, একসাথে খাওয়া দাওয়া করেছি। আর বাবাইয়ের আবার আজকে বিকেলবেলা প্র্যাকটিস রয়েছে 4টের থেকে। আর বাবাই বায়না করছে সেই রথের মেলায় যাওয়ার জন্য। আজকে ওকে বলেছি তুই প্র্যাকটিস থেকে আয়, তারপরে নিয়ে তোকে। এবার বৃষ্টি তো সকাল থেকে হয়েছে, জানি না সন্ধেবেলাটা কি হবে, যদি বৃষ্টি না হয় তাহলে বেরোনো যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে 8টা বাজতে যায়, 7:30, 7:45 বাজতে যায়। তো আমি রেডি হয়ে যাচ্ছি একটু রথের মেলায়, উল্টো রথ আজকে। বাবাই বায়না করছিল গত সপ্তাহ থেকেই, যাওয়া হয়নি, যাবো করে, তা এই সপ্তাহে যাচ্ছি। চলো, মাও এসছে, মা, আমি আর বাবাই যাচ্ছি, বেরোচ্ছি, চলো।
আজকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে রাস্তায়, একটাও টোটো পাচ্ছিলাম না। তারপরে যাই হোক একটা পেলাম, এসে পৌঁছে গেছি মেলায়। এখন এসে যখন নামিয়ে দিয়েছে আমাদের অনেকটা দূরে, তো যখন নামলাম তখনই দেখলাম একটা ছোট রথ অলরেডি যাচ্ছে। তারপরে এই যে এক এক করে প্রায় 4-5খানা আজকে রথ দেখেছি। এখানে সব রথের গাড়িগুলোর থেকে প্রসাদও দিচ্ছিল, মা আবার একটা গাড়ির থেকে প্রসাদ নিয়েছিল, ফুরিয়ে গেছিলো ওই জন্য অল্প একটু নিতে পেরেছে। তো আমি আবার এই যে রথের দড়িটা আনলাম, বাবাইকে বললাম তুই একটু টেনে নে। আর এটা আমাদের বাড়ির কাছেরই আর কি, রামকৃষ্ণপল্লীর পাড়ারই মানে রথ। ভাগ্যবশত আমাদের সাথে এটাই দেখা হয়ে গেছিলো সামনে, এই রথের দড়িটাই আমরা টেনেছিলাম। তো এই যে তোমাদেরও রথ দর্শন করিয়ে দিলাম, জগন্নাথ দেবের দর্শন করে দিলাম। জয় জগন্নাথ। তো এবার মাকে হারিয়ে ফেলেছিলাম এখানে, আমি দেখতে পাচ্ছিলাম না, তারপরে দেখছি না মা পেছনে রয়েছে। তো আবার একটা জায়গা থেকে প্রসাদ দিচ্ছিল, আমি মা বাবাই তিনজনেই প্রসাদ নিয়েছিলাম ওখান থেকে। মিষ্টি প্রসাদ দিচ্ছিল, জিলিপি, তারপরে মিষ্টি। আজকে না আমরা রথের মেলায় গিয়ে কিন্তু যেটা রথ মেলার স্পেশালিটি, জিলিপি তারপরে হচ্ছে পাঁপড়, দুটোর কোনোটাই খাইনি, কারণ ইচ্ছা করছিল না মানে কোনো মিষ্টি জিনিস খেতে। আর ওখানে এসে প্রসাদ খেলাম তো ব্যাস, মুখটা মিষ্টি হয়ে গেছিলো। কিন্তু বাড়ি থেকে এসছি যখন, তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখানে এসে এত গরম লাগছে। আসলে মানুষের ভিড়ে গরম হয় না বেশি, তাও ভাগ্য ভালো আজকে বৃষ্টিটা হয়নি বিকেল থেকে, ওই জন্য সেরকম ভিড়ও ছিল। বোধহয় সোজা রথে বেশি ভিড় হয়েছিল সবাই বলছিল। আমি তো এসে দেখলাম ভিড় আছে, তবে প্রত্যেকবারের মতো না, অন্যবার যেমন ভিড় থাকে সেরকম না। যাই হোক, তারপরে বাবাই বলল ফুচকা খাবে, ওকে আবার ফুচকা খেতে দিলাম। আর আমরা আইসক্রিম খেলাম, বাবাই আইসক্রিম খেলো না। তার আগেও বাবা এবার রসগোল্লা মিষ্টি খাবে বললো, কি মিষ্টি খেয়েছে আমি সঠিক জানি না, ও দোকানের মধ্যে ঢুকে গিয়ে কিনছিল, আমি টাকা দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন দেখি আর সোজা রাস্তাটা হাঁটবো। এই মানে আমাদের কি বলতো, রথের মেলাটা না কোনো মাঠের মধ্যে হয় না, পুরো সোজা রাস্তায় হয়, যশোর রোডের ওপরেই হয়। এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত রথগুলো যায়, আবার ব্যাক করে, এইভাবেই। আইসক্রিমটা কিনে এখানে দাঁড়িয়েই খাচ্ছিলাম, পুরো জমাট বেঁধে রয়েছে, মানে খাওয়া যাচ্ছে না। আমি তো খানিকটা খেয়ে মাকে দিয়ে দিয়েছি। গলা ব্যথা আমার জ্বর ভাব আসছিল না কালকের থেকে, এখন গলা খুসখুস করা শুরু করে দিয়েছে যেই আইসক্রিমটা খেয়েছি। বাবাই ওই যে দোকানে গেছে মিষ্টি খেতে, তো এখানে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েই খাচ্ছিলাম, নইলে ঠেলাঠেলির ভিড়ে না হাতের থেকে পড়ে যাচ্ছে। যে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি আবার একটা রথ যাচ্ছে। দেয়নি এখনো তোকে, এখন ওদের খাচ্ছি, তোকে এখন দেয়নি। বাবাই আমাকে বাড়ি থেকে বলেই এসেছে যে আমাকে কিন্তু মা বিরিয়ানি কিনে দেবো। আমি বললাম ঠিক আছে দেবো চল। তা ভেবেছিলাম আমাদের লোকাল যেখানে বিরিয়ানি পাওয়া যায় বাড়ির কাছে, সেখান থেকে কিনে দেবো, সেখানে দামটা কম। তাও বলছে না আমাকে ওয়াইফাই থেকে কিনে দেবা। তা ওর দিদা 100 টাকা দিয়েছিল, ওর দাদার বাড়ির থেকে 100 টাকা পেয়েছিল, সেই 200 টাকাও নিয়ে এসেছিলো। আর আমি টাকা দিলাম, আমাদের দুজনের মানে দুটো বিরিয়ানি একবারে কিনে নিয়েছি, যে তিনজনই খেতে পারবো। তাই যে বিরিয়ানি কিনে তারপরে আবার গেলাম একটু বাজার, কলকাতায় গিয়ে আমার টুকটাক কিছু কেনার ছিল। ওই পারফিউম ফুরিয়ে গেছিলো, তারপর হচ্ছে ওই মেকআপ রিমুভারের ওই যে ওয়াইপসগুলো হয় সেইগুলো, তারপর ওই সবুজ কাচের চুড়ি কিনলাম মাম্পিতির জন্য। আমি বলেছিলাম বাজারে গেলে তোমার জন্য এনে দেবো, আর আমার তো রয়েছে, আমি আর কিনিনি। তো এইসব কিনে এখন এই যে এখন এই যে হাঁটতে হাঁটতে, এবার টোটো যে ধরবো, এই রাস্তায় তো টোটো বন্ধ এখন, পুরো যেখান থেকে টোটোয় এসে নেমেছিলাম সেই পর্যন্ত যেতে হবে, গিয়ে ওখান থেকে টোটো ধরবো ওখানে আবার। তারপরে এই যে টোটো পেয়েছি, টোটোয় প্যাসেঞ্জার ছিল, নামাতে নামাতে আমাদের মানে রাস্তার জ্যাম, ঘোরাতে ঘোরাতে অনেক সময় লেগে গেছে আমাদের আসতে। মা আজকে আমাদের সাথেই ছিল, আমাদের বাড়িতেই থাকবে। চলো কালকে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।